শহরের কোলাহল আর সকল ধরনের চাপ থেকে মুক্তি পেতে অবশ্যই গ্রামে আসা উচিত। কারণ গ্রামের আকাশে বাতাসে থাকে এক প্রশান্তির অনুভূতি, তো যেটা গ্রামে আসলে একমাত্র বোঝা যায়। আজকে আমি এসেছি আমার এলাকার সবচেয়ে একটা ঐতিহাসিক একটা হাট বলা চলে, গ্রামীণ হাট। আর এই হাটের ব্যাপারে আমি আমার মায়ের মুখ থেকেও শুনতাম গল্প। আমার মাও এখানে আসতো ছোটোবেলায় বাজার সদাই করার জন্য। এই হাটটা একটা আধুনিক যুগের হাট হইলেও এর যে পারিপার্শ্বিক সব কিছু একদম পুরাতন ঐতিহাসিক যে একটা গ্রামীণ ছোঁয়া, এটা লেগেই আছে একটা উন্মুক্ত খোলা পরিবেশে। জাস্ট একটা বট গাছকে কেন্দ্র করে এই হাটটাতে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর এই হাটটা প্রতি সপ্তাহের 2 দিন করে বসে থাকে, শুক্রবার আর সোমবার। তো মোটামুটি 2 দিনই ভরপুর একদম সমাগম হয় এই হাটে। গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সপ্তাহে 2 দিন এই হাট থেকে সংগ্রহ করে থাকে। এই হাটে ফ্রেশ তরি তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন সুঁই থেকে শুরু করে মাছ মারা জাল, সব কিছু এই হাটে পাওয়া যায়। আর এই হাটে আসলে সবচাইতে বিলুপ্ত একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে গ্রাম্য ডাক্তার। এই গ্রাম্য ডাক্তার একসময় গ্রামের সকল মানুষের রোগের চিকিৎসা করত। সেই গ্রাম্য ডাক্তার এই হাটে আসলে দেখা পাওয়া যায়। একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের চাহিদা, সেটা এই হাটে আসলে অবশ্যই পূরণ করতে পারবেন। কারণ এই হাটে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না, বলতে গেলে সব কিছুই পাওয়া যায় আর কি। তো গ্রাম্য হাট এত সুন্দর হয়ে থাকে, আর গ্রামে যে ঐতিহ্যের যে একটা ছোঁয়া, সেটা এই হাটে আসলে অবশ্যই বোঝা যায়। দেখেন কত সুন্দর একটা হাট। তো এই হাটে প্রায়ই আসা হয় বিকেলবেলা, যখন অবসর সময় কাটাই আমরা, তখন এই হাটের এই দিনে আমরা চলে আসি এখানে একটু ঘোরাফেরা করার জন্য, আর এই হাটের যে প্রাচীন ঐতিহ্যবাহী খাবারগুলো এগুলো খাওয়ার জন্য।